স্বাদই একমাত্র যার কোনো দেশ, কোনো সীমানা, কোনো গণ্ডি হয় না। স্বাদই পারে দেখুন একজন মানুষকে আর একজনের কাছাকাছি নিয়ে যেতে। এই আমাদের ধরুন আমরা কেমন পড়শি দেশের রান্নাকে নিজের রান্নাঘরে আপন করে নিই, আর সেই রান্নায় এক দেশের রান্না কিন্তু অনেক এগিয়ে রয়েছে। বলুন তো কোন দেশ? চায়না, মানে চাইনিজ ফুড। বাঙালির সবচেয়ে মনের কাছাকাছি রয়েছে চাইনিজ ফুড। আজ তাই জি বাংলার রান্নাঘরে হবে চেটেপুটের চাইনিজ। রান্না হবে লাল ঝাল চিংড়ি আর ম্যাঙ্গো পমেলো পুডিং। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন আমাদের ভীষণ ভীষণ প্রিয় রেস্টুরেন্ট কিমলির ওনার পায়েল বোস। নমস্কার পায়েল। নমস্কার কনিনিকা, কেমন আছো? ভীষণ ভালো আছি, আর যখন থেকে শুনেছি তুমি আসবে আমি আরো ভালো আছি। কারণ থ্যাংক ইউ। আচ্ছা, এই লাল ঝাল চিংড়িটা তো বাঙালি নাম আমি পরিষ্কার বুঝতে পারছি, আসল নামটা বলো তো। দেখো, এটা তো সবার বোঝার জন্যই নামটা দেওয়া হয়েছে, কিন্তু এটার নাম হলো স্পাইসি টাইগার প্রনস উইথ সুইট চিলি সস। ওই যে বললাম পড়শি দেশের রান্নাকে নিজের রান্নাঘরে আপন করে নিজের মতো নাম দিয়ে দেয়, তাই ভাই আমরা নাম দিয়েছি লাল ঝাল চিংড়ি। এটা আমাদের জন্য বোঝার সুবিধে এবং বলার সুবিধে। কি কি লাগছে বলো। আচ্ছা, তো লাগছে হলো ফার্স্টলি টাইগার প্রনস, হ্যাঁ, কর্নফ্লাওয়ার, হ্যাঁ, এটা হলো ময়দা, 3 ধরনের ক্যাপসিকাম যায়, 3টে কালারের আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে লাল, গ্রিন অ্যান্ড ইয়েলো। হ্যাঁ, সোয়া সস, ডিম লাগবে ম্যারিনেশনের জন্য, পেঁয়াজ যাবে, গার্লিক যাবে। এখানে চিকেন সিজনিং পাউডারটা নিয়ে এসেছি, আর ওদিকে চিলি ফ্লেক্স রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, তার সঙ্গে যাবে হলো ক্যাপসিকো সস। ক্যাপসিকো সস নেই, কি করবে তাহলে? তাহলে তোমরা রেড চিলি সসও ইউজ করা যেতে পারে। আমরা শুরু করে ফেলি। একদম প্রথমে ব্যাটার তৈরি করবে। প্রথমে আমি ব্যাটার তৈরি করব, তো তার জন্য আমার একটা বোল লাগবে। আর কনিনিকা, তুমি একটু গরম জল করো। আমি বসিয়ে দিচ্ছি। ব্যাটারে কর্নফ্লাওয়ার, এটা হলো ময়দা, 1 চামচ আমরা কর্নফ্লাওয়ার দিলাম, তার থেকে আরেকটু বেশি আমরা ময়দা নেব। আমরা দেব ব্ল্যাক পেপার, সানরাইজের কালি মির্চ। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এইবারে এর মধ্যে আমি দেব একটু নুন, আর কি পড়বে? আর একটু সিজনিং পাউডার দেব আমি। হ্যাঁ, দিয়ে দাও। এই সিজনিং পাউডার মানে চিকেন পাউডার, যেগুলো আমরা বাজারে আজকাল কিনতেই পাই, চাইনিজ রান্নার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এখন অনেক কোম্পানির অনেক রকম চাইনিজ মশলাও ব্যবহার করে অনেকেই, সেগুলোও কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন। আমাকে একটু গরম জলটা হয়ে গেলে আমাকে একটু দিও এর ভেতরে। হ্যাঁ, ব্যাস। রান্নাটা নিশ্চয়ই সাদা তেলে হবে, তাই তো? একদম সাদা তেলে হবে। আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সয়াবিন অয়েল। ডক্টরস চয়েসের সয়াবিন অয়েল থাকলে স্বাদ এবং স্বাস্থ্য কোনোটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। ব্যাটারটা হয়ে গেছে, এবারে ব্যাটারটার মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে, আর একটু এখানে একটু ফলো রাখতে হবে কনসিস্টেন্সিটা যেন ঠিক হয়, তাহলে ব্যাটারটা আর কি ভালো হবে। প্রপারলি কোট করে তারপর আমরা প্রপারলি কোট করতে হবে এটাকে। এই কোটিংটার উপরে কিন্তু খুব ম্যাটার করে। আর এই ম্যারিনেশন কি অনেকক্ষণ করে রাখতে হয় না? না না, ওরকম না, আমরা এটা ইনস্ট্যান্টলি করি। আচ্ছা, ইনস্ট্যান্টলি করলেই ভালো স্বাদ এসে যায় অটোমেটিক্যালি। তোমার তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি ছাড়বো। এই কিমলি শুরু কিভাবে? অনেক বছর তো হয়ে গেল। কিমলি হলো প্রায় 25 বছরের একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমার বাবা স্টার্ট করেছিলেন 2000 সালে। হ্যাঁ, তো বাবার খুব চাইনিজ খাবার পছন্দ ছিল, আর বাবা খুব রেগুলার ছিল ওই বিজিং এ। তো বাবার ওই ফ্লেভারটা এত ভালো লাগতো, তো ওই চিনি পাড়ার টেস্টটাই আমার বাবার খুব ভালো লাগতো। চাংওয়া এগুলো বাবার খুব ফেভারিট ছিল। তাই বাবার হঠাৎ করে একদিন মনে হলো যে কেন না আমি নিজের একটা রেস্টুরেন্ট চালু করি। তখনই বাবা আর কি ওই চিনি পাড়ার ওই টেস্টটা
বিজনেসটাকে নিয়ে এলো গোলপার্কে পূর্ণদাস রোডে। হ্যাঁ। প্রথমে অ্যাকচুয়ালি আমার বাবা যখন স্টার্ট করেছিলেন তখন বাবার একটা চাইনিজ পার্টনার ছিল, ও, মিস্টার লি বলে। মিস্টার লি। হ্যাঁ, তো উনি ওই সময় হোম ডেলিভারি করতেন ওদের নিজেদের কমিউনিটির মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে উনি কানাডা চলে গেলেন। তো হ্যাঁ, তারপর থেকে সবাই চলে ওটা, গেছে, ওরা প্রায় পুরো টরন্টো ফ্যামিলি ওরা টরন্টো মুভ করে টরন্টো গেলেন। move করে গেছে। কিন্তু ওনার হাতেই আমাদের চাইনিজ রান্নাটা শেখা। আচ্ছা। মানে এখন আমাদের কাছে এরকম কুক আছে যার ওই প্রথম দিন থেকে ছিল। ও, তো সবাইকে 20-25 বছর ধরে আছে। তো তারা সবাই ওই মিস্টার লি এর থেকেই রান্নাটা শিখেছে বলতে পারো। সেটা ধুয়ে নাও, ধুয়ে নাও। ফ্রাইং অলমোস্ট কমপ্লিটেড। এই যে ফ্লেভার, এই স্পাইসি টাইগার প্রন, এটা পুরো আমাদেরই বানানো। হ্যাঁ, এটা আর অন্য কোথাও এটা পাওয়া আর যায় অন্য না। কোথাও তুমি পাবে না। হয়ে গেছে, আমি তাহলে এবারে এক করে তুলি। তো আমার বাবা মারা যাওয়ার পর আমার মা প্রায় 12 বছর রেস্টুরেন্টটাকে চালিয়েছেন, খুব ভালোই চালিয়েছেন উনি। আমি এই লাস্ট 2 বছর করছি, তো আমি একটু চেঞ্জেস আনার চেষ্টা করছি। ইয়াং জেনারেশন যেমন প্রেফার করে, তো সেরকমভাবে করার চেষ্টা করছি। প্লাস আমি এখন এই ইনগ্রিডিয়েন্টসের ওপরেও খুব ফোকাস করছি, যে আচ্ছা। একদম ভালো কোয়ালিটি যাতে ইনগ্রিডিয়েন্ট ইউজ করা যায়, যতটা খাবারটাকে হেলদি বানানো যায় আর কি। তো আমি দেব এখানে ধরো 4টে লাল ক্যাপসিকাম, একইভাবে সমান পরিমাণে গ্রিন, হ্যাঁ, তারপরে ইয়েলো, লঙ্কাটা একটু পরিমাণ অনুযায়ী একটু বেশি যাবে, কারণ কি স্পাইসি তো। হ্যাঁ। তো লঙ্কাটা একটু আমরা বেশি দিয়ে দেবো। তো একটু হবে। হ্যাঁ। তো বাড়িতে রোজ এখন রান্না বান্না করা হয়? দেখো হ্যাঁ সারাদিন কাজ নিয়ে হ্যাঁ ব্যস্ত। হ্যাঁ, আমি তো খুব রান্না বান্না করতে Are পারি। you a foodie? আই অ্যাম আ বিগ টাইম ফুডি। চাইনিজ খাবার এমনিতেই খুব লাইট হয়, হ্যাঁ, ইজি টু খুব ডাইজেস্ট। সহজে Exactly. আমাদের হজম হয়ে যায়। হ্যাঁ, এটা হলো। এইবারে আমরা দেবো হলো, পড়ে যাচ্ছে সয়া সস। আর আওয়াজ হয়। ক্যাপসিকো সস। ক্যাপসিকো সস। এটাকে একটা ঝাল ঝাল ব্যাপার করবে, তাই তো? হ্যাঁ, একটু ঝাল ঝাল ব্যাপার করবো। অলমোস্ট সব ফ্রাই হয়েই গেছে। এখানে কিন্তু কোনো নুন যাবে না, না, কারণ তুমি যদি sauce এ তো দেখো, already কারণ কি sauce সয়া আছে। সস আছে। হ্যাঁ। তো সেই জন্য নুন কোনো নুন লাগবে যাবে না না। একদমই। তো আমি এখানে একটু দেবো গুড়। চাইনিজ রান্নাতে সাধারণত গুড় ব্যবহার হয় না, বাট না, কিন্তু এটা হলো একটা খুব ভালো একটা balance করার জন্য। ব্যালেন্স করার জন্য। আর একটু জল দাও। এরপরে এটা আর কি পড়বে? আর আর কিছু না, এটা ready রান্নাটা হয়ে কিন্তু গেছে। এখানেই। আচ্ছা, আমি তাহলে বন্ধ করছি। হ্যাঁ, এবারে বন্ধ করো। এরপর আমরা তার মানে বানাবো ওই সসটা, তাই তো? হ্যাঁ, এটা দেখো একটু মাখা মাখা স্টাইলেই বানালাম, একটু স্টার্টার হিসেবে বানালাম। এটা কিন্তু গ্রেভিও করতে পারো। লাল ঝাল চিংড়ির আমাদের চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে, কিন্তু এটা খেতে হয় একটা সস দিয়ে। সেই সসটা বানাবো বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর কো পাওয়ার বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমরা আজকে চাইনিজ ফুড রান্না করছি। রান্না হয়ে গেছে লাল ঝাল চিংড়ি, এবার তার সঙ্গে একটা সস আমাদের শিখিয়ে দেবে পায়েল। পায়েল, জ্বালিয়ে দেবো একদম গ্যাস? একদম জ্বালিয়ে দাও। হ্যাঁ। এবারে এখানে দাও আমাকে 1/2 লিটার জল। 1/2 লিটার জল। ওকে, এবারে এটাকে ফুটতে দাও। গুলে নেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার, রাইট? কর্নফ্লাওয়ারটাকে আমরা গুলে রাখছি, এটা হলো সসের কনসিস্টেন্সি। হ্যাঁ, বাড়াতে সাহায্য এটা করবে। আপনি নিজের মতন করেও সবাই বানাতে পারে, যে যার বেশি থিক লাগবে থিক, তো লাইট লাগবে তো লাইট। ঠিক আছে, এবারে জল গরম হয়ে গেছে। এখানে আমি দেব হলো রসুন বাটা। রসুন বাটা দেব। রসুন একটু। বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে দেব আমি চিলি ফ্লেক্স। পড়ে গেল চিলি ফ্লেক্স।
আর দেব হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলে আসছে। এটাকে একটু বয়েল করতে দাও। এতে আর কি পড়বে? এটা একটু ফুটলে আমরা পুরোটাই sweet chili sauce এটা হলো তৈরি হচ্ছে তো? সুইট চিলি সস, ঝাল মিষ্টি একটা ফ্লেভার হ্যাঁ। আসবে। তার মানে এখন পুরো কিমলি তুমি সামলাচ্ছ, তাই তো? এখন আমি পুরোই সামলাচ্ছি, তো মার থেকেই আমি সব শিখেছি আর কি। দেখো একটা অরেঞ্জিশ একটা হ্যাঁ। কালার এসছে এখানে। এবার এতে আমি কি গুড়টা দেবো এখন? এইবারে তুমি আমাকে গুড়টা দিয়ে দাও, মানে অনেকটা গুড় লাগবে, অনেকটা গুড় 50 লাগবে, গ্রাম জানি। মতন গুড় কিন্তু এখানে যাবে, আর এই জিনিসটা না ঝাল হয়ে যায় না হলে। ছোট বাটির 1 বাটি মানে 50 গ্রাম মতো গুড় দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যারামেলাইজ হওয়া শুরু হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে রসুন আর লঙ্কা আর গুড় মিলিয়ে। এরপর এতে ঘন করার জন্য পড়ে যাবে কর্নস্টার্চ, তাই তো? আগে আমি দেব হলো এতে একটু ভিনিগার, ভিনেগার, ওকে। খুব সামান্য ভিনেগার পড়ে গেল, সামান্য একটু ভিনিগার যাবে, তাতে সল্ট একটু নোনতা নোনতা taste ভাবটা আসে। আসবে। আচ্ছা, যতক্ষণ এটা হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাচ্ছেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। এটা ফুটে উঠেছে এবারে? এবারে ফুটে উঠেছে, তো এইবারে কনসিস্টেন্সি অনুযায়ী যার যেমন পছন্দ সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার দেবে। এবার আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আর একটা সসি একটা কনসিস্টেন্সি আসবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা চাইলে আমরা করে বাড়িতে রেখেও দিতে পারি। একদম, এটা স্টোর করে রাখাই যায়। হ্যাঁ। খুব ভালো হয়েছে এটা, বেশ ঝাল। বেশ ঝাল। ব্যাস, আমরা তাহলে বন্ধ করে দিয়ে এবার একদম একদম। আমাদের রেডি হয়ে গেছে লাল ঝাল চিংড়ি। এবার লিখে নেব আমরা রেসিপি, লিখে নেব। লাল ঝাল চিংড়ি বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার, তার চেয়ে একটু বেশি পরিমাণ ময়দা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিকেন সিজনিং পাউডার ও একটি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য গরম জল যোগ করে একটি ব্যাটার তৈরি করে নেব। এরপর বাগদা চিংড়ি নিয়ে ব্যাটারে ডুবিয়ে মিশিয়ে নেব। এবার একটি প্যানে সাদা তেল গরম করে চিংড়ি মাছগুলিকে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই একে একে টুকরো করা রেড বেল পেপার, টুকরো করা ক্যাপসিকাম, টুকরো করা ইয়েলো বেল পেপার, টুকরো করা পেঁয়াজ ও স্লাইস করা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে যোগ করব সয়া সস ও ক্যাপসিকো সস এবং আবারও মিশিয়ে নেব। এরপর রান্নায় সামান্য গুড় যোগ করে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব, সাথে দেব সামান্য জল। এবার কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিলেই তৈরি লাল ঝাল চিংড়ি। এবার অন্য একটি প্যান আঁচে বসিয়ে 1/2 লিটার জল গরম করে একে একে দেব রসুন বাটা, চিলি ফ্লেক্স ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ফুটতে দেব। এবার জল ফুটে উঠলে যোগ করব 50 গ্রাম গুড়। এরপর জল ফুটে রং একটু পাল্টে গেলেই সামান্য ভিনিগার যোগ করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার এবং আরো খানিকক্ষণ ফুটিয়ে ঘন হয়ে এলেই তৈরি আমাদের সস। এবার জিভে জল আনা এই সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লাল ঝাল চিংড়ি। চলছে চেটে পুটে চাইনিজ। একটা চাইনিজ রান্না হয়ে গেছে, এরপর বিরতির পর হবে আরো একটি রান্না, হবে ম্যাঙ্গো পমেলো পুডিং। দেখা হচ্ছে বিরতির পর। আমি সারা জীবনে যতই চাইনিজ খাই, যখন চাইনিজ ফুডের নাম শুনি আমার মনটা ঠিক এরকমই নাচে, কারণ আমরা বাঙালিরা চেটে পুটে চাইনিজ খাই। এবার রান্না হবে ম্যাঙ্গো পমেলো পুডিং, আর যিনি রাঁধবেন তিনি আমাদের পূর্ব পরিচিত। আমাদের সঙ্গে রয়েছেন শেফ পলক চ্যাটার্জি। নমস্কার পলক, কেমন আছো? খুব ভালো আছি। ম্যাঙ্গো পমেলো পুডিং ম্যাঙ্গো অ্যাকচুয়াল নামটা পমেলো কি বলো তো? সাগু পুডিং, এটার অ্যাকচুয়াল নামটা হচ্ছে ইয়াংজি গাংলু।
ইয়াংজি গাংলু, আমরা তো নিজের মতো করে নিয়েছি ম্যাঙ্গো পুডিং। আচ্ছা, কি কি লাগছে বানাতে? আচ্ছা, লাগছে এখানে সবার আগে সাবু লাগবে, হ্যাঁ, আর বাতাবি লেবু ছাড়ানো আছে, ম্যাঙ্গো ডাইস করে কাটা, এবং এটা গার্নিশের জন্য 2টো স্লাইস। আর লাগছে কোকোনাট মিল্ক, চেরি, পুদিনা পাতা ফর গার্নিশ। ব্যাস, শুরু করে ফেলি তাহলে? একদম। গ্যাস জ্বালাবো? হ্যাঁ, গ্যাস জ্বালাতে হবে। আচ্ছা। আমরা সাগুটা বয়েল করব। আচ্ছা, জল দেবো তাহলে, হ্যাঁ। তাই তো? বাস, ঠিক আছে, দিয়ে দিচ্ছি সাগুটা। হ্যাঁ, এটা 3 মিনিট মতো এটাকে বয়েল করতে হবে হাই ফ্লেমে। আচ্ছা, আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম ঢাকা। এটা এখন বয়েল হবে। 3 মিনিট মতো বয়েল হবে। তাহলে সেদ্ধ হয়ে গেছে, দেখে কি? হ্যাঁ, একদম বন্ধ করো। এবার এটাকে স্টেন করে নিতে হবে। একদম জল শুকিয়েই গেছে। যেটুকুন অবশিষ্ট জল আছে সেটা নিচে পড়ে যাচ্ছে। ব্যাস। এই জলটা ছাকুক, মানে ছাকা হোক। ছাকা হোক। হ্যাঁ। এটা আমি আমার দিকে তাহলে রেখে দিই। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেবো ইভাপোরেটেড মিল্ক, মানে এটা 500 ml দুধকে ঘন করে ঘন করে 150 থেকে আমরা 200 ml আনা 150, হয়েছে। আচ্ছা। সেটা আমি এর মধ্যে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক। এখানে 120 ml মতো হ্যাঁ। কোকোনাট মিল্ক আছে। আচ্ছা, এবার আমরা এতে অ্যাড করব মিষ্টি। মিষ্টি মানে আমাদের কাছে আছে জ্যাগেরি গুড়, powder। জ্যাগেরি পাউডার। বলো। আর এক স্পুন, আর হাফ। ব্যাস, একটু কমিয়ে দাও গ্যাসটা, কারণ এটা তো মিল্কটা অলরেডি ইভাপোরেটেড রয়েছে, তো এটা শুধু দেওয়াই মিষ্টিটা যাতে এর মধ্যে ডিজলভ হয়ে যায় সেইটুকুই। এটার খুব বেশিক্ষণ ফাংশন নেই। মোটামুটি ডিজলভ হয়ে গেছে, ঠিক আছে, অফ করে দাও। অফ করে দিলাম। হুম। এখানে রেখে দাও। এবার আরেকটা যেটা রয়েছে, যেটা আমরা করব, এই আমগুলো, ডাইস আমগুলো, এটার সাথে এই কোকোনাট মিল্কটা দিয়ে আমরা একটা পিউরি বানাবো। আচ্ছা, এই মিক্সিটাতে আমরা করে নিতে পারবো তো? হ্যাঁ, ব্যাস, এই কটা থাক। নটলটা দিয়ে দিই। হ্যাঁ, পুরোটা। এতে আমরা একটু সুগার অ্যাড করে দিই, মানে আমাদের জ্যাগেরি পাউডার। জ্যাগেরি পাউডার দিয়ে আরেক দিলাম। স্পুন দাও। ব্যাস, আর লাগবে না। ফাইন। এবার আমাকে এইটা দাও, আর সাগুটা দাও। এতক্ষণে জল ঝরে গেছে, আই হোপ। এটাকে দেখতে গেলে সেই আমাদের দুধ সাবই। একদমই দুধ সাবু, একটু টেক্সচারটা ডিফারেন্ট থাকে। ওটা জলে ভেজানো, আর আমাদের এটা বয়েল করা। এরপরে আমার সবকিছু রেডি, জাস্ট লেয়ারিং হবে। আচ্ছা আমার প্রথমে এটা যাবে। আচ্ছা, এটা একদম নিচের লেয়ারে হ্যাঁ। এই আমের পাল্পটা যাবে। তার উপরে আমি দেবো হচ্ছে এই বাতাবি লেবু, যেটা আমরা আগে থেকে ছাড়িয়ে রেখেছি। আচ্ছা, আমি বাতাবি লেবুটা দিচ্ছি এর মধ্যে এবার। এটা দারুণ দেখতে হচ্ছে। আচ্ছা, এবার আমি এইটা দেবো। এবার ওপর থেকে আমি ওই কাটা আম যেটা রয়েছে এটা দেবো। এবার উপর থেকে আমি সাজানোর জন্য এই আমের পাল্পটা একটু দেবো। এই যে আম দুটো আমি স্লাইস করে রেখেছিলাম, হ্যাঁ। এটা থেকে আমি একটা গার্নিশ বানাবো।
এইরকম ভাবে আমি বানিয়ে নেব। আমি আগে থেকেই করে রেখেছি। এই যে হ্যাঁ, এখানে করা আছে। এই দুটো আমি এর উপরে এইভাবে বসাবো। এবার উপর থেকে মিন্ট লিফ দেবো। ব্যাস আমাদের রেডি। ইয়াংজি গাংলু রেডি হয়ে গেছে, মানে ম্যাঙ্গো পমেলো পুডিং রেডি। লিখে নেবো আমরা রেসিপি। ম্যাঙ্গো পমেলো পুডিং বানানোর জন্য প্রথমেই একটি প্যানে জল গরম করে বড় সাবুদানা নিয়ে জলে 3 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব এবং সাবুদানা সেদ্ধ হয়ে গেলে ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব। এবার 150 থেকে 200 গ্রামের ঘন দুধ, 120 গ্রাম নারকেলের দুধ ও 3 থেকে 4 চামচ গুড় দিয়ে মিশিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে আঁচ বন্ধ করে নেব। এরপর সেদ্ধ করা সাবু দুধে মিশিয়ে নেব। এরপর মিক্সারে ডাইস করা আম, নারকেলের দুধ ও গুড় যোগ করে পিষে নিয়ে তৈরি করে নেব আমের পাল্প। এবার পুডিং গ্লাসে প্রথমে দেব তৈরি করা আমের পাল্প, আগে থেকে ছাড়িয়ে নেওয়া বাতাবি লেবু, তার উপরে ঘন দুধ আর সাবুর মিশ্রণ, আর তার উপর দেব ডাইস করা আম এবং তৈরি করা আমের পাল্প। সব শেষে একটি কাঠিতে পাতলা স্লাইস করা আম ও চেরি গেঁথে পুডিং এর গ্লাসের ওপর সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ম্যাঙ্গো পমেলো পুডিং। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। পায়েল তোমার জন্য, পারো তোমার। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি করে সুন্দর শাড়ি। পায়েল তোমার আর তোমার। ব্যাস, কালকে আবার দেখা হচ্ছে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। এরপর দেখুন দিদি নাম্বার 1।